মানবাধিকার কমিশনের কর্মী। আসসালামু আলাইকুম। ঠিকানাটা কি ভাই এটা? আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ যে এখন আমরা রাত 11টা বেজে আমরা তারাবির নামাজের পর সমস্ত আয়াম্মায় মাসাজিদ এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটু আপনার পরিচয়টা একটু বলবেন কাইন্ডলি। হযরত আপনার পরিচয়টা একটু বলেন কাইন্ডলি, আপনার একটু পরিচয়টা বলেন একটু। দেখেন আমরা হযরতের কাছে কিছু নসিহত শুনবো। নসিহত না, ওনার একটু পরিচয় পর্ব আমরা শুরু করি। আমার পরিচয় হলো টাঙ্গাইল জেলা ভবাপুর থানা নিকরাল ইউনিয়ন পুনর্বাসন গ্রাম। আপনার নামটা একটু বলবেন কষ্ট করে। নাম হাফেজ মাওলানা হাজী মনসুর হেলালি সাহেব। আমার সাহেব কি এটা আপনি নিজে লাগাইছেন না আপনার ডেজিগনেশন, না এটা কি অন্যরা বলে আপনাকে সাহেব বলে? এটা আমি মানুষই বলে আর কি, সেই হিসাবেই বললাম। একটু চার রিভিউটা দিবেন, চাটা কেমন হয়েছে? চাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আরেকটা বিষয় হলো যে আপনাদের যদি কোনো সাংবাদিকতার কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে নক করবেন। আমি টাঙ্গাইল জেলা 2টা পত্রিকার সাংবাদিক। একটু নাম কাইন্ডলি বলবেন নামগুলো কি? টাঙ্গাইল সমাচার। এই যে আমরা পরের জন্য চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছেন সুপরিচিত একজন মুখ আমাদের, আমরা সবাই তাকে চিনি ছোট্ট বাহার বলে, পিচ্চি বাহার। আমরা তার কাছে তার নাম পিচ্চি বাহার দিয়েছি আমরা সবাই, লজ্জাপতি বাহার বলে থাকি। আমরা তাকে একটু জানি, উনি চা খাচ্ছে। উনি সচরাচর আসলে চা খেয়ে থাকে না, সচরাচর চা খেয়ে থাকে না, ছোট বাহার সচরাচর উনি কোথাও চা খায় না, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সে চা খাচ্ছে, চা পান করছে। তো আমরা তার এই চার রিভিউটা একটু নিব। জি বলেন একটু, চা কাইন্ডলি যদি আপনি বলতেন চাটা কেমন? আলহামদুলিল্লাহ, চা খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ। চা খেয়ে মজা পাচ্ছি। আমার পরিচয় যেহেতু আপনি নিজে বলে দিয়েছেন, ছোট বাহারের আর পরিচয় দিতে যাচ্ছে না। যাই হোক, আপনারা যদি কেউ চা খেতে চান অবশ্যই নলিন বাজার ভাইজানের স্টোরের নামটা কি? মুকাদ্দেস স্টোরে চলে আসবেন। অনেক সুন্দর করে চাটা বানায়, গরুর দুধের, গাভীর দুধের চা অনেক সুন্দর হয়। এবং আপনারা যদি চা প্রেমী যারা আছেন অবশ্যই তারা এই নলিন বাজার চলে আসবেন, আপনারা মুকাদ্দেস ভাইয়ের দোকানে চা খাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় মুখ, এবং আমরা সবাই তাকে চিনি শিল্পী বলে। আপনার ওনাকে বলতে পারেন যে বাবরি হুজুর, এটাও বলতে পারেন। উনি সর্বদা গ্রীষ্ম নাই শীত নাই সর্বদা বাবরি রাখে, বাবরি হুজুর বলে আমরা চিনে থাকি। বাউল সম্রাটও বলে থাকি। তো একটু কাইন্ডলি বলবেন আপনার নামটা এবং আপনার বাড়ি কোথায় এবং এখানে কেন আসলেন, চার টিভিটা যদি একটু দিতেন কেমন লাগবে? মুহিবুস সুন্নাহ, হ্যাঁ উনি নিজে ওনার নাম দিয়েছে মুহিবুস সুন্নাহ, ডেজিগনেশন আছে। মুহিবুস সুন্নাহ হুজুরের কাছে আমরা একটু জানতে চাই যে আসলে এটা হলো অনুভূতির তুঙ্গে স্বাদের উচ্চ শিখরে। আলহামদুলিল্লাহ চাটা এটা আর কি চার। আচ্ছা, আমরা পরে চলে যাচ্ছি ভাদুষপুত্রের কাছে। তাকে আমরা সবাই চিনি ভাদুষপুত্র হিসাবে, ভাদুষপুত্র হিসাবে জানি সবাই। জি আপনি একটু বলবেন কাইন্ডলি আসলে চার রিভিউটা। আলহামদুলিল্লাহ, অনেকদিন শোনার পরে আজকে আমি নতুন আসছি সবার সাথে এই চা খাওয়ার জন্য। তো চা খেয়ে আলহামদুলিল্লাহ, আমি কখনো চা খাই না, তারপরে চা খেয়ে আমি চার প্রেমে পড়ে গেছি। মাঝখানে আর একটা কথা, আপনাদের সবাইকে আমরা সবাই একই বাক্যে ভাইজানের প্রশংসা করতেছি, ঠিক আছে? সেই হিসাবে আমরা এত দূর থেকে আসছি, যদি ভাইজান একটু আমাদের দিকে তাকায় কিছুটা যদি। জি জি একটু আপনি শেষ করুন কাইন্ডলি। জি আলহামদুলিল্লাহ, আমি কখনো চা খাই না, এখানে এসে চা খেয়ে আমি চার প্রেমে পড়ে গিয়েছি, অভিভূত। তো এই জন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা চা প্রেমী আছেন তারা অবশ্যই নলিন বাজার এসে এক কাপ করে চা খেয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তী চলে যাচ্ছি আমাদের সবথেকে বড় মুরব্বী সাহেব, আমাদের আমির সাহেব। আমরা জানি ওনাকে আমরা আমাদের মুতাকাল্লিমও বলতে পারেন, আমিরও বলতে পারেন, হাবার বলতে পারেন, যে কোনো কিছু বলতে পারেন। না এটা যদিও একটা মানে সাইড টক আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা জানি আমাদের আমির সাহেব আমাদের খোঁজ খবর রাখে। তো আপনি যদি একটু কাইন্ডলি একটু আমাদের এই চার রিভিউটা দিতেন মুকাদ্দেস ভাইয়ের দোকানে চার রিভিউটা নলিন বাজার কেমন? আমরা গত 2 মাস পূর্বে এখানে আবার চা খাইতে আসছিলাম, ওই সময় আমাদের চাটা অনেক মজা লাগছিল, এই জন্য আজকে আসা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আজকে চা খাইতেছি, আমরা অনেকেই আসছি, অনেকে হয়তো ওই সময় আসছিল না, কিন্তু আজকে আপনি তো খেতে খেতে শেষ করে ফেলেছেন, চা পান করতে করতে শেষ করে ফেলেছেন। আসলে ওটা মজা।
অনেক মজা চাটা। এই জন্য আমরা সবাইকে বলতেছি যে এরপরে যদি আপনারা সুযোগ পান এখানে আসবেন, চা খাবেন এবং এখান থেকে যে চার যে একটা নিউজ আসছে সেটা গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এর পরবর্তী দাঁতের ডাক্তারের কাছে। আপনারা সবাই তাকে চিনেন দাঁতের ডাক্তার হিসেবে। দন্ত চিকিৎসক, হ্যাঁ দন্ত চিকিৎসক, ডেন্টাল ডেন্টাল। তার একটা স্পেশাল রুম আছে যেখানে শুয়ে চিকিৎসা করা হয়, শুধু শোয়া যায়। শোয়া যায়। ওনার একটা রুম আছে, সেই জায়গায় শুধু শুতে পারবেন, কিন্তু আপনি বসতে পারবেন না। বসতে পারবেন এটা কঠিন একটা বিষয় না? একটু যদি বলতেন আপনি, দন্ত ডাক্তার। আলহামদুলিল্লাহ, চা খাইছি, চা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু চায়ের রেস্টটা রয়ে গেছে। আমরা আসলে চা খাই অনেক জায়গায় যাই, আমরা বসি অনেক জায়গায় চা খাই, কিন্তু ভাইয়ের মোকাদ্দেস ভাইয়ের চা, এখানকার চা একেবারে অন্যরকম। আপনি চা খাবেন, চা শেষ হয়ে যাবে, কিন্তু চায়ের যে একটা অনুভূতি সেটা কিন্তু আপনার যুগ যুগ থেকে যাবে। সেজন্য আমরা মনে করি আপনারা যদি ভালো মানের চা খাইতে চান তাহলে অবশ্যই মোকাদ্দেস ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা যে ইতিপূর্বে এক লাইন আমরা শেষ করেছি, আমরা দন্ত ডাক্তারের কাছ থেকে আমরা দণ্ড ডাক্তারের কাছে চলে এসেছি। দণ্ড ডাক্তার, আপনি কি আপনার দণ্ড হিসেবে আপনি যদি দণ্ডের কি ডাক্তার থাকে, হ্যাঁ, একটু চার মানদণ্ডটা বলে দেন। না, আমি চাচ্ছিলাম যে যেহেতু আমি দণ্ড বলছি, ঠিক আছে, সেই হিসেবে দণ্ডই মান না হলে তো আসলে এই দণ্ড ডাক্তার কোনো কিছু বলা যাচ্ছে না। আচ্ছা, বাকি তারপরে হচ্ছে যেহেতু আপনিও একজন মানে ভুয়া ইউটিউবার, যদি আপনি আসছেন আপনাকে কিছু কথা বলতে হয়। আলহামদুলিল্লাহ, আপনার ইউটিউবের প্রশংসা না করে চার প্রশংসাটা আমি চাচ্ছি। চা খেতে আসছিলাম, সেটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো। এটা হচ্ছে গোপালপুর নলিন বাজার, গোপালপুর থানা নলিন বাজার। খুবই ভালো মানের চা পাওয়া যায়, অনেক সুন্দর। আচ্ছা, আমরা কারেকশন করে নিলাম যে এটা আসলে গোপালপুরের অন্তর্ভুক্ত, এটা আসলে ভুয়াপুরের অন্তর্ভুক্ত না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আবুল কাশেম আল হাদি, ওনার কাছে, বিশিষ্ট বক্তা এবং ইসলামিক চিন্তাবিদ। এখন আপনাদের সামনে সে চার কিছু একটু সংক্ষিপ্ত আকারে চার একটু রিভিউ দিবেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের পাহারাদাররা যাচ্ছে, আমরা এটা একটু দেখে নিই। আমাদের পাহারাদাররা যাচ্ছে, বাজার পাহারাদার, তারা পাহারা দেয়, তারা বাজার সংরক্ষণ করে এবং মানুষের জানমালের হেফাজত করে। আমরা ওনাদেরকে একটু দেখে নিই। দেখা যাচ্ছে না অবশ্যই, মানে অন্ধকারের জন্য। জি, আবুল কাশেম আল হাদি ভাই, ক্যামেরা দুর্বল নাকি? আমি যদি সংক্ষেপে বলি তাহলে বলতে হয় যে চা শেষ হয়ে যায় কিন্তু লেশ রয়ে যায়। আমি চা খেয়েছি, আলহামদুলিল্লাহ, চা শেষ কিন্তু লেশ রয়ে গিয়েছে। তো আপনাদেরকেও বলবো যদি আপনারা চা প্রেমিক হয়ে থাকেন তাহলে এখানে আসবেন এবং চা খাবেন। মোকাদ্দেস ভাইয়ের চা খেয়ে তৃপ্ত হবেন, পরিতৃপ্ত হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, শুকরিয়া। এটা নতুন বিষয়। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব বিনোদন বন্ধু সাইদুল ইসলাম সুমন ভাইয়ের কাছে। সাইদুল ইসলাম সুমন ভাইয়ের কাছে আমরা একটা নতুন বিষয় দেখতে পাচ্ছি যে যারা পাহারাদার ওনারা রাত্রে মানে চিৎকার করে যাতে সবার ভিতরে আতঙ্ক তৈরি হয়। যারা মনে করেন এই বাজারে যদি কেউ অ্যাটাক করার চিন্তা ভাবনা থাকে তাহলে ওনাদের এই আওয়াজে হয়তো সম্ভবত ওনারা ওই যারা সন্ত্রাস আছে বা ডাকাত আছে ওনাদেরকে একটা আতঙ্ক করার জন্য ওনারা এই চিৎকারটা দেয় মনে হয়, আমরা যেটা বুঝতে পারতেছি। তো আমরা এখন সাইদুল ইসলাম সুমন ভাইয়ের কাছে চলে যাবো, যে একটু বলেন যদি চা রিভিউটা। আসলে চা খেতে এসে একটা নতুন অভিজ্ঞতা হলো, অন্যরকম একটা অনুভূতি, জাস্ট এক্সেপশনাল, অসাধারণ চা হয়েছে। খাওয়া শেষ হয়েছে কিন্তু তার স্বাদ এখনো মুখে লেগে আছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি এক ভাই এখনো চা খাচ্ছে, ওনার কাপে এখনো চা, উনি দ্বিতীয় নাম্বার কাপ খাচ্ছে, মানে ওনার তাহলে বুঝতেই পারতেছেন ওনার কাছে চাটা অনেক অসাধারণ লাগছে। আপনি যদি আপনার নাম পরিচয় দিয়ে এবং একটু এক্সেপশনাল ভাবে আলাদাভাবে আপনি যদি চার একটু রিভিউ দিতেন তাহলে আমরা খুশি হতাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও সত্যি অনেক ভালো আছি। বিশেষ করে আজকে এই অর্ধরাত্রিতে আমি আমার বড় ভাই এবং আলেমুলামা ব্রাদার ভাইদের সাথে আমি একত্রিত হয়েছি ভরপুরে। তো সারাদিন রোজা রাখার পরে একটু বোরিং লাগছিল মাদ্রাসায়, এরপরে বের হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের গন্তব্য থেকে অনেকটা দূরে চলে আসছি, এমন একটা জায়গা যে পাশেই নদী, এরপরে রাস্তার সাথেই দোকান, মৃদু বাতাস আসতেছে, এর মাঝে আবার সত্যি অসাধারণ একটি চা। এই চার আসলে প্রশংসা করার মতো আমার ভাষা নেই, কারণ আমি অলরেডি 2 কাপ খেয়ে ফেলছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা ইচ্ছুক আছেন ভালো চা খাওয়ার জন্য অবশ্যই আসবেন। আচ্ছা, আমরা তো দোকানের নাম জানলাম এবং লোকেশন জানলাম, কিন্তু আমরা একটু দোকানদারকে দেখবো। আমরা একটু দোকানদার ভাইকে আমরা দেখতে চাই, তো দোকানটা একটু নেই। দোকানদার ভাই যদি আমাদেরকে মানা করতেছে যে উনি আসলে একটু মানে ক্যামেরাতে আসবে না, লাইভ চলতেছে না, আমাদের এমনি ভিডিও চলতেছে,
হ্যাঁ, তাহলে আচ্ছা উনি যেহেতু আসতে চাচ্ছে না তাহলে আমরা আর জোর করবো না, কিন্তু এটা আপনারা জানতে, এটা গোপালপুর গোপালপুর রোড শেষে শেষ মাঝামাঝি নলিন বাজার। আপনারা বাজারে আসলেই মুকাদ্দেস ভাইয়ের চার দোকান যদি বলেন তাহলে আপনাদেরকে দেখিয়ে দিবে। অসাধারণ একটা চা আমরা রিভিউ নিলাম। ঠিক আছে প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন, আশা করি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।